এই 4 মাস ছাগলগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। তো যখন বৃষ্টি থেমে যায়, নেপিয়ার ঘাসের পাতা শুকিয়ে যায়, তখনই কেটে নিয়ে এগুলো বাসায় রাখে। কয়েকটা লক্ষণ আমি বলে দিই, এগুলো দেখে ছাগল কিনবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে ছাগলগুলোকে মাঠে নিয়ে চলে আসলাম। তবে আজকে ছাগলগুলো মাঠে আনতে একটু লেট হয়ে গেছে। সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি, কালকেও এই জমিগুলো শুকনো ছিল, প্রচন্ড রোদ ছিল। তো আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি। তো দেখেন জমিতে কি রকম পানি বেজে গেছে, প্রায় হাঁটু পানি। তো এই পানিতে নেমে ছাগলগুলো খাচ্ছে। তো ছাগলগুলো মাঠে খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাসায় যে দানাদার খাবার শুকনো খড় এগুলো দেই, এগুলো খাওয়ার পরে ডাকাটাকি করে, কান্নাকাটি করে মাঠে আসার জন্য। আসলে অভ্যাস, টানা 3 থেকে 3.5 মাস মাঠে খাওয়ানোর ফলে এদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, মাঠে না আসলে মনে হয় এদের ভালোই লাগে না, বাসায় শুধু ডাকাটাকি করে, এদেরকে যতই খাবার দেওয়া হোক না কেন। তবে যেটাই বলেন, ছাগল আসলে ছেড়ে দিয়ে খাওয়ানোটাই উত্তম ছাগলের জন্য। ছাগলের বডি ফিটনেস ভালো থাকে, ছাগলের খাবার রুচি ভালো থাকে, ছাগলের মন মানসিকতা ভালো থাকে, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে এখন যেহেতু বর্ষাকাল, মানুষ জমিতে হাল চাষ দিতেছে রোয়া করার জন্য। তো এই যে দেখতেছেন পাশের যে জমিটা, এই জমিটা কিন্তু চাষ করে ফেলছে। তারপরে নিচের যে জমিগুলো আছে, নিচের জমিগুলোতে প্রায় হাঁটু পানিরও বেশি, আর উপরে মাত্র কয়েকটা জমি ফাঁকা আছে। এই জমি কয়টা চাষ দিলেই আর ছাগল খাওয়ানোর বুদ্ধি থাকবে না মাঠে, তখন ছাগলগুলোকে বাসায় রেখেই খাওয়াতে হবে। এই 12 মাসের মধ্যে ছাগলগুলোকে 8 মাস খুব সুখে শান্তিতে এবং আরামায়েসে ছাগলগুলোকে খাওয়ানো যায়, কোনো ঝামেলাই হয় না। কিন্তু বাকি যে 4 মাস আছে বর্ষাকাল, এই 4 মাস ছাগলগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। যাদের বাসা নিচু জায়গায় তাদের তো আরো বেশি কষ্ট হয়। তো আমাদের বাসা কিন্তু উঁচু জায়গায়, তেমন পানি আমাদের এদিকে ওঠে না। তবে খাবারের দিক দিয়ে একটু ঝামেলায় পড়তে হয়, যেহেতু ছাগল সব ধরনের খাবার খেতে চায় না, ভেজা ঘাস ভেজা পাতা এগুলো মুখেই দিতে চায় না। তো দানাদার খাবারের উপরে ডিপেন্ড করে এই 3 মাস রাখতে হয়। তো এই যে দেখতেছেন জমিতে নেপিয়ার ঘাসগুলো, এই নেপিয়ার ঘাসগুলো আমি আমার ছাগলগুলোকে নিয়মিতই খাওয়াই। তো যখন বৃষ্টি থেমে যায়, নেপিয়ার ঘাসের পাতা শুকিয়ে যায়, তখনই কেটে নিয়ে এগুলো বাসায় রাখি এবং আস্তে আস্তে সারাদিন এই নেপিয়ার ঘাসগুলো ছাগলকে খেতে দিই। তো এইভাবেই মূলত বর্ষাকালে আমি ছাগল পালন করি। তো যারা নতুন ছাগল পালন করতে চাইতেছেন, তো বর্ষাকালে কিন্তু তাদের জন্য ছাগল কেনার উপযুক্ত সময়, কারণ এই বর্ষাকালে ছাগলের দাম খুবই কম থাকে। আপনি যদি বর্ষাকালে একটা সুস্থ ছাগল কিনে বাসায় রাখতে পারেন এই 3 মাস, তো শীতের আগ দিয়ে সেই ছাগলটা যদি 5,000 টাকা দিয়ে কিনেন, আপনি 10,000 টাকায় বিক্রি করতে পারবেন। আসলে বর্ষা পার হয়ে যাওয়ার সাথে সাথে চর অঞ্চলের মানুষ যারা ছাগল বিক্রি করে ফেলে, তারা কিন্তু আবার ছাগল কিনে, এই জন্যই মূলত ছাগলের বাজারটা আরো বেড়ে যায়। তো আমি বললাম আর আপনি হাট থেকে ছাগল কিনে ফেললেন, এরকম করা যাবে না। আপনাকে অবশ্যই সুস্থ সবল ছাগল চিনে তারপরে কিনতে হবে। আপনি যদি না বুঝতে পারেন, তাহলে যে বুঝে তাকে হাটে নিয়ে বা গ্রাম থেকে খুঁজে খুঁজে আপনি ছাগল সংগ্রহ করবেন। তো কয়েকটা লক্ষণ আমি বলে দিই, এগুলো দেখে ছাগল কিনবেন। সেটা হচ্ছে ছাগলের নাকটা চেক করবেন, যদি নাকের মধ্যে সর্দি না থাকে, তারপর নাকের উপরে যদি ঘা না থাকে, জিবাটা চেক করবেন, জিবায় যদি ঘা না থাকে। ছাগলের পা যে আছে, পা চারটা ভালোভাবে লক্ষ্য করবেন, যাতে পায়ের মধ্যে কোনো ঘা না থাকে বা ফোলা না থাকে। তারপরে ছাগলের যে পায়খানার রাস্তাটা, এটা চেক করবেন, যাতে ছাগলটা পাতলা পায়খানা না করে। তো এরকম দেখে যদি কিনেন, তাহলে আপনি ঠকবেন না। তবে এই সময়টাতে আপনারা গর্ভবতী ছাগল কখনোই কিনবেন না। যে ছাগলটা বাচ্চা দিয়ে দিচ্ছে, বাচ্চার বয়স 2.5 থেকে 3 মাস হয়ে গেছে, সেই ছাগলগুলো আপনারা কিনবেন। আর যদি এরকম না পান, তাহলে অবশ্যই পাঠি বাচ্চা কিনে আপনারা শুরু করবেন। আর যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে এখন কিনবেন, 3-4 মাস পরে আমরা বিক্রি করে দিব, তারা অবশ্যই খাসি বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন। তো অনেকেই এখন কমেন্ট করবেন যে ভাই, এত কষ্ট করে ছাগল পালন করার কি দরকার? তবে ভাই, আপনি যেই পেশায় যুক্ত হন না কেন, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল না করলে আসলে জীবনে বড় হওয়া যায় না। সেটা ছাগল পালনই হোক বা অন্য কোনো পেশার সাথে আপনি যুক্ত হন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।